ইসরায়েলের পিঠের পেছনে যুদ্ধ বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র, করছে ইরানের সঙ্গে শান্তি চুক্তি, যার ফলে খেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যখন প্রতিদিন বারুদ পুড়ছে, তখন সবচেয়ে বড় বিস্ফোরণটি হয়তো ঘটতে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতায়। ইসরায়েলকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পর্দার আড়ালে ট্রাম্প প্রশাসনের এই গোপন আঁতাতের সন্দেহেই গোটা ভূ রাজনৈতিক সমীকরণকে উল্টে দেওয়ার উপক্রম করেছে। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল 12 এবং মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্যমতে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু চাঞ্চল্যকর তথ্য পায় যা তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে। গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মেলে যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরান সরকারের সাথে সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ চলছে ট্রাম্প প্রশাসনের। এই খবর পাওয়ার মাত্রই ক্ষোভে ফেটে পড়েন নেতানিয়াহু। তড়িঘড়ি করে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের ফোন করে তিনি রীতিমতো কৈফিয়ত তলব করেন, তার পিঠে ছুরি মারা হচ্ছে কিনা। নেতানিয়াহুর এই ক্ষোভের মূল কারণ স্পষ্ট। ইসরায়েল চাইছে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে, কিন্তু সামরিক লক্ষ্যার্জন শেষ হওয়ার আগেই যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ থামিয়ে দেয়, তবে তা ইসরায়েলের জন্য হবে চরম অস্তিত্বের সংকট। বিশ্লেষকদের একটি অংশের মতে যুদ্ধ শুরু করে দিলেও ট্রাম্প প্রশাসন হয়তো দীর্ঘমেয়াদী সংঘাতের পরিণতি নিয়ে চিন্তিত। ট্রাম্প হয়তো ঘূর্ণাক্ষরেও ভাবেননি যে ইরান এমন ভয়াবহ মাত্রায় পাল্টা আঘাত হানবে, আর এই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তিনি এই রক্তপাত থেকে দ্রুত সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের একটি গোয়েন্দা শাখা তৃতীয় একটি দেশের মাধ্যমে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাথে যোগাযোগ করে যুদ্ধ শেষের শর্ত নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। ইসরায়েলের এই ক্ষোভ সামলাতে হোয়াইট হাউস ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। তারা দাবি করেছে মোসাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে এবং ইরানের পাঠানো যে কোনো বার্তাকে তারা রাবিশ বলে ছুঁড়ে ফেলেছে। স্বয়ং ট্রাম্প দম্ভভারে জানিয়েছেন ধ্বংসপ্রাপ্ত ইরানের সাথে কথা বলার সময় পার হয়ে গেছে। কিন্তু ট্রাম্প প্রকাশ্যে যতই দম্ভ দেখান না কেন, হোয়াইট হাউসের কাছে ইসরায়েলের এই আনুষ্ঠানিক কৈফিয়ত তলবই প্রমাণ করে যে দুই মিত্রের আস্থায় বড় ফাটল ধরেছে। আন্তর্জাতিক কূটনীতির দৃঢ় বাস্তবতা হলো এখানে স্থায়ী কোনো মিত্র নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। তাই আমেরিকার স্বার্থে লাভজনক হলে ইসরায়েলকে বাদ দিয়ে ইরানের সাথে ডিল করতে হয়তো দ্বিতীয়বার ভাববেন না ট্রাম্প। সামিউল জয়, 21 টেলিভিশন।